পশ্চিমবঙ্গে সেন্সাস বা জনগণনার কাজ শুরু হয়েছে। এখন আপনি নিজেই বাড়িতে বসে অনলাইনে খুব সহজেই নিজের জনগণনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। তবে প্রত্যেকটি অপশন একটি একটি করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে ফর্মটি ফিল আপ করে সাবমিট করে আপনাদের দেখানো হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এবার অনলাইনে জনগণনার ফর্ম সাবমিট করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনারা গুগলে এসে এখানে সেন্সাস লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করার পরেই আপনারা এখানে ফার্স্টেই দেখতে পেয়ে যাবেন সেলফ এনুমেরেশন ফর্ম। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনাকে প্রথমেই স্টেট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার যে স্টেট, মানে যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে দেখাচ্ছি, তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবার পরে এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, যেগুলো আপনারা চাইলে পড়তে পারেন, চাইলে নাও পড়তে পারেন, কারণ ডিটেলসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। তো জাস্ট এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এবার এখানে দেখুন, এখানে বলা হচ্ছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার পরিবারের হেড অফ দ্য যিনি হবেন তিনার নাম কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এখানে আপনি যে ব্যক্তির হেড অফ দ্য ফ্যামিলি, যে ব্যক্তির নাম এখানে বসাবেন, সেই ব্যক্তির নাম কিন্তু পরবর্তীতে আপনি কারেকশন করতে পারবেন না। তো হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে একদম জেনুইন আধার কার্ড বা যে কোনো ডকুমেন্ট দেখেই ইনপুট করবেন। তো এখানে আপনারা হেড অফ দ্য ফ্যামিলির নাম বসিয়ে দেবেন। তারপর এখানে ইমেল আইডি, এটি কিন্তু বাধ্যতামূলক নয়, তবে চাইলে আপনি দিতে পারেন। এরপরে এখানে মোবাইল নম্বর চাওয়া হয়েছে, এটি কিন্তু বাধ্যতামূলক, মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে ক্যাপচার কোড দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ক্যাপচার কোড এখনো পর্যন্ত লোড হয়নি। তো এখানে যদি আমি রিফ্রেশ বাটনে ক্লিক করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপচার কোডটি লোড হয়ে গিয়েছে। তো এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলেই আপনারা এখানে জাস্ট গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে এখানে বলা হয় ওটিপি সেন্ড টু ইওর মোবাইল নম্বর, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখুন ওটিপি ইনপুট করার জায়গা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনাকে ওটিপি ইনপুট করে দিতে হবে। ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এখানে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়া হয়ে গেলেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আরও একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে, সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে, যেগুলো আপনারা পড়ে নিতে পারেন। এখানে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে স্টেট যেহেতু আপনি অলরেডি সিলেক্ট করেছেন, তাই এখানে স্টেট আর সিলেক্ট করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে কিন্তু আপনাকে আপনার যে জেলা সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি আপনার জেলার নামটি বসিয়ে দেবেন। এরপরে এখানে পিনকোড, আপনার যে এরিয়া পিনকোড সেটি এখানে বসিয়ে দেবেন। এরপরে যদি আপনারা নিচের দিকে আসেন, তাহলে কিন্তু এই ম্যাপ থেকে আপনাকে কিন্তু আপনার যে এরিয়া বা আপনার যে ঘর বা বাড়ি সেটি কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তার জন্য এখানে প্রথমেই আপনি আপনার যে গ্রামের নাম সেটি লিখে দেবেন। যখনই আপনারা এখানে গ্রামের নাম লিখবেন, তখনই দেখবেন নিচে কিন্তু সাজেস্ট করবে যে গ্রামের নামটি আপনি লিখেছেন সেই গ্রামের নাম। তো এখান থেকে আপনার যেটা হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে চলে আসবেন ম্যাপে। ম্যাপে আসার পরে এবার এখান থেকে আপনার যে বাড়ি বা ঘর হবে সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এবারে ম্যাপে এসে আপনারা কিন্তু জুম ইন এবং জুম আউট খুব সহজে করতে পারবেন না। তো এখান থেকে কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল টিপে রেখে মাউস থেকে আপনাকে জুম ইন জুম আউট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাউস থেকে জুম ইন এবং জুম আউট এখান থেকে করতে পারছি। তো আপনারা এইভাবে জুম ইন জুম আউট করে নেবেন। তারপরে আপনার যে এরিয়া হবে সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে, বা আপনার যে বাড়ি হবে সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। তো এবারে এখানে আপনারা যদি একটু স্ক্রল করেন, এখানে যে মধ্যে যে ফুটাটি দেখতে পাচ্ছেন, এই ফুটাটি কিন্তু আপনাকে আপনার বাড়ির উপরে এইভাবে কিন্তু নিয়ে যেতে হবে। যদি এইভাবে নিয়ে যান তাহলেই কিন্তু এই লোকেশনটি কিন্তু ওখানে কার সেট হয়ে যাবে। যেখানে আপনার বাড়ি হবে সেই বাড়ির উপরেই কিন্তু আপনাকে এই ফোটাটি নিতে হবে, তবেই কিন্তু লোকেশনটা ওখানে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি আমার যেটা সেটি কিন্তু আমি এখান থেকে সিলেকশন করে নিয়েছি। সিলেকশন করে নেবার পরে সেম এই একইভাবে আপনারাও কিন্তু সিলেকশন করে নেবেন। সিলেকশন হয়ে গেলেই এখানে আপনারা কি করবেন, অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে আসেন, তাহলে এখানে পেয়ে যাবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে আপনার ডিটেলসটি পুনরায় দেখিয়ে দিবে। আপনারা ডিটেলস দেখে নেবেন। তারপরে আপনারা এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পরে আপনার সামনে এবার বেশ কয়েকটি প্রশ্ন চলে আসবে। তার মধ্যে এখানে বলা হচ্ছে গৃহের মেঝের প্রধান উপাদান কি, মানে আপনার ঘরের যে মেঝে সেই মেঝেটি মাটির রয়েছে নাকি পাথরের রয়েছে নাকি সিমেন্টের রয়েছে নাকি মোজাইক করা রয়েছে নাকি মেঝেতে টালি রয়েছে, সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। তো এখানে আমার ক্ষেত্রে যেটাই হবে সেটি আমি সিলেক্ট করব। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি কিন্তু আপনি এই কয়েকটি প্রশ্নের মধ্যে থেকে
উত্তরগুলো খুঁজে খুঁজে অ্যান্সার দিয়ে দেবেন। তো প্রথম প্রশ্নের যে উত্তর, গৃহের মেঝের প্রধান উপাদান কি, তো এখানে আমার ক্ষেত্রে মাটি, আমি মাটি করব। আপনার ক্ষেত্রে এর মধ্যে যেগুলো হবে সেটি সিলেক্ট করবেন। যদি এর মধ্যে নাম না থাকে সেক্ষেত্রে আপনারা অন্যান্যতে সিলেক্ট করতে পারেন। তো এরপরে যদি আপনারা নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে পেয়ে যাবেন গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি। এবার ঘরের যে দেওয়াল সেটির উপাদান কি সেটাও কিন্তু আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। ঘাস, খড় বা বাঁশ ইত্যাদি, তারপর এখানে প্লাস্টিক বা পলিথিন, তারপরে মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথুনি না করা পাথর, তারপরে গাঁথুনি করা পাথর, পোড়া ইট, আর এর মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে আপনারা এখানে অন্যান্য নামে একটি অপশন পেয়ে যাবেন। এরপরে আপনারা 3 নম্বরে আরও একটি প্রশ্ন পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে গৃহের ছাদের প্রধান উপাদান কি। এবার এখানে আপনার যে ছাদ সেটার উপাদান কি, তবে যদি এখানে আইচিনোতে একবার ক্লিক করেন তাহলে এখানে দেখতে পেয়েছেন কি বলা হচ্ছে, বাড়ির ছাদ নির্মাণের মুখ্য উপাদান নির্ধারণ করার জন্য ছাদের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে তৈরি তার উপযুক্ত কোডটি নির্বাচন করুন। মানে এখানে বলা হচ্ছে আপনার যে ছাদ রয়েছে সেই ছাদটি যে উপাদান, মানে যে উপাদান বেশি ব্যবহার হয়েছে সেটাই কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে বলা হচ্ছে। তো এখানে ঘাস, খড়, বাঁশ, কাঠ, তারপরে এখানে প্লাস্টিক, পলিথিন, হাতের তৈরি টালি, তারপরে মেশিন প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্টিল পাথর, কংক্রিট নাকি অন্যান্য। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনারা এখান থেকে বেছে নেবেন। তো এখান থেকে বেছে নেবার পরে এরপরে 4 নম্বরের যে প্রশ্ন আসছে সেটি হচ্ছে গৃহের বর্তমান অবস্থা। তো এখানে বর্তমান অবস্থা বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে ঘর সেটি এখন আপাতত বাসযোগ্য নাকি বাসযোগ্যর থেকেও ভালো। মানে এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে কি বলা আছে দেখুন, একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য হবে যদি বাড়িটির অবস্থা এমন হয় যে ভেঙে পড়েছে অথবা ভালো মতো মেরামতির প্রয়োজন আছে। এছাড়াও যদি বাড়িটির কোনো অবস্থা মেরামতি বা পুনরুদ্ধার না হয় সেক্ষেত্রে কিন্তু সেটাই ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য হবে। মানে আপনার এমন একটি বাড়ি রয়েছে যেটি হয়তো বা মেরামত হবেই না, বা মেরামত করলেও সেটা সম্ভবের মধ্যে আসছে না, তো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যেই আসবে। তো তার জন্য আপনারা ক্ষতিগ্রস্ততে সিলেক্ট করবেন। আর যদি আপনার মোটামুটি বাড়িঘর ভালোই থাকে তাহলে এখানে আপনারা বাসযোগ্য জাস্ট এটি সিলেক্ট করবেন। আর ভালো, মানে যদি আপনার বাড়িঘর একদমই ভালো হয় তাহলে আপনারা ভালোতে সিলেক্ট রাখবেন। তো এখানে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে পেয়ে যাবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই এখানে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পরে আপনার সামনে 3 নম্বর যে পেজ সেটি চলে আসবে। তো এবার এখানে দেখুন কি বলা হচ্ছে, এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারীর সদস্যের মোট সংখ্যা কত। তো এখানে আপনি যে পরিবারের জনগণনার ফর্মটি ফিল আপ করছেন সেই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যর সংখ্যা কত, মানে এখানে আপনার পরিবারের মোট জনসংখ্যা কত সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এখান থেকে আপনার পরিবারের যে মোট জনসংখ্যা সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায়, মানে লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তাই আমি বাংলাতে এখানে লিখে দিলাম। এবার লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে লিখে দেওয়ার পর এখানে বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। তো এই যে পরিবারের প্রধান যে ব্যক্তির নাম আপনি দিয়েছেন এই ব্যক্তির লিঙ্গ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, পুরুষ, মহিলা নাকি অন্যান্য, যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে দেখুন বলা হচ্ছে পরিবারের প্রধান তপশিল জাতি নাকি তপশিল উপজাতি, যেটাই হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তপশিল জাতি, তপশিল উপজাতি অর্থাৎ এসসি এসটি নাকি অন্যান্য, যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। পরিবারের প্রধানের যদি জেনারেল হয়ে থাকে তাহলে এখানে অন্যান্যতে সিলেক্ট রাখবেন, আর যদি এসসি বা এসটি হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে বেছে নিতে পারেন। এরপরে এখানে দেখুন বলা হচ্ছে গৃহের মালিকানার বিবরণ। তো এই গৃহের মালিকানার বিবরণ এখানে দেখুন কয়েকটি অপশন দেওয়া রয়েছে। নিজের ভাড়া কিন্তু অন্যত্রে নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্রে নিজের বাড়ি নেই, এবং অন্যান্য 4টি অপশন দেওয়া রয়েছে। নিজের মানে আমার নিজের বাড়ি, তাই এখানে আপনারা নিজের সিলেক্ট করবেন যদি আপনার বাড়িটি নিজের হয়। এবং 2 নম্বর যে অপশন ভাড়া কিন্তু অন্যত্রে নিজের বাড়ি রয়েছে। এবার আপনার বাড়ি তো ঠিকই রয়েছে কিন্তু কর্মসূত্রে আপনি কোথাও গিয়েছেন এবং সেখানে যদি আপনি ভাড়া নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 2 নম্বর অপশন। আর আপনার নিজের কোনো বাড়ি নেই, কর্মসূত্রে আপনি ভাড়া বাড়িতে বসবাস করেন কিন্তু আপনার নিজের কোনো বাড়ি নেই, তাহলে তার জন্য কিন্তু 3 নম্বর অপশন। তো এগুলোর মধ্যে থেকে আপনার যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে কি বলা আছে দেখুন বসবাসযোগ্য ঘরের সংখ্যা। তো এবার এখানে বসবাসযোগ্য, এখানে যদি আপনারা আইচিহ্নতে যান তো এখানে দেখুন বলা হচ্ছে রান্নাঘর,
স্নানঘর, বাথরুম, পায়খানা, ভাড়াঘর, যাতায়াতের পথ, বারান্দাকেই ঘর হিসেবে গণ্য করা হবে না। মানে যদি বাথরুম মানে রান্নাঘর, তারপরে স্নান করার ঘর বা বাথরুম, পায়খানা, ভাড়াঘর বা যাতায়াতের যে পথ সেটি এবং বারান্দা এগুলোকে কিন্তু বসবাসের ঘর হিসেবে গণ্য করা হবে না। মানে শুয়ে থাকা যাবে এমন কয়টি ঘর রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে এখানে কি বলা হয়েছে দেখুন, এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। তো এখানে অনেকেই কনফিউজ হয়ে থাকবেন যে বিবাহিত দম্পতির সংখ্যা এটা আবার কি বোঝাতে চাইছে। তো এখানে স্বামী স্ত্রী উভয়েই মানে দুজনে মিলে হচ্ছে একটি দম্পতি। তাহলে উদাহরণস্বরূপ ধরুন আপনার পরিবারে আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে এবং আপনি এবং আপনার স্ত্রী, তার সঙ্গে আপনার 2 সন্তান। তাহলে আপনার বাবা এবং মা একটি দম্পতি, আপনি এবং আপনার স্ত্রী 2টি দম্পতি, আর আপনার 2 সন্তান ওটা কিন্তু দম্পতির মধ্যে আসবে না। মানে টোটাল আপনার 2টি দম্পতি, যেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যদি আপনার আরো কোনো ভাই থাকে এবং তাদের বিয়ে হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রেও একটি দম্পতি বেড়ে যাবে। মানে স্বামী স্ত্রী দুজনকে মিলেই হচ্ছে একটি দম্পতি। তো সেই দম্পতির সংখ্যা কয়টি সেটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা পুনরায় এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে 4 নম্বর যে পেজ, সেই 4 নম্বর পেজটি ওপেন হয়ে যাবে। 4 নম্বর পেজে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন পানি ও জলের প্রধান উৎস। তো এখান থেকে পানি ও জলের যে প্রধান উৎস সেটি কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, তারপর কুয়ো, পাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল নাকি নদীর জল। এক কথায় এর মধ্যে থেকে আপনার যে প্রধান জলের উৎস সেটি কিন্তু উল্লেখ করতে হবে যে কোনটি, টিউবওয়েলের জল নাকি ঝর্ণার নাকি নদীর। যেটাই হবে আপনার ক্ষেত্রে সেটি আপনারা এখান থেকে বেছে নেবেন বা সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে 2 নম্বরে বলা হয়েছে পানীয় জলের উৎসটি কোথায়। মানে আপনি যে এখানে ধরুন সিলেক্ট করেন টিউবওয়েল, এবার টিউবওয়েল যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটি কোথায়, যদি আপনি এখানে নদী সিলেক্ট করেন তাহলে এটি কোথায়, সেটাই কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো এখানে আমি যেহেতু টিউবওয়েল সিলেক্ট করেছি, টিউবওয়েল সিলেক্ট করার মানে এখানে দেখুন আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে এটা বাড়ির মধ্যেই, বাড়ির চহিদের মধ্যে। তো এখানে আমি 1 নম্বরটি সিলেক্ট করে নেবো। যদি আমার বাড়ি থেকে দূরে হয় বা কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনারা 2 নম্বরটি সিলেক্ট করবেন। আর যদি অনেক দূরে হয়, যেমন এখানে যদি আপনি নদী বা ঝর্ণা সিলেক্ট করেন তাহলে এটা দূর হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এখানে দূরে সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু টিউবওয়েল আমার বাড়ির কাছেই, মানে একবার আমার বাড়িতেই রয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে আলোর প্রধান উৎস। তো আলোর প্রধান উৎস কি, সেটা বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল নাকি অন্য কোনো উৎস, নাকি আলোর ব্যবস্থাই নেই। তো এর মধ্যে থেকে যেটাই হবে সেটি আপনারা বেছে নেবেন। অধিকাংশ কিন্তু বিদ্যুৎ। তারপরে আপনারা যদি নিচের দিকে যান এখানে পেয়ে যাবেন শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ এবং না। তো এবার হ্যাঁ এর মধ্যে কিন্তু 3টে অপশন রয়েছে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্যই, মানে যে শৌচালয় বা বাথরুম রয়েছে সেটি শুধুমাত্র এই পরিবারের জন্যই যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে 1 নম্বর সিলেক্ট করবেন। আর যদি অন্য পরিবারের সাথে যুক্ত হয়ে আপনার শৌচালয় বা বাথরুম থাকে সেক্ষেত্রে আপনারা 2 নম্বরটি সিলেক্ট করবেন। আর যদি সর্বসাধারণের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সর্বসাধারণের জন্য শৌচালয় 3 নম্বর অপশনটি সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি না হয় মানে খোলা জায়গায়, তাহলে আপনারা খোলা জায়গা সিলেক্ট করে নিতে পারবেন। এরপর এখানে বলা হয়েছে শৌচালয়ের ধরন। তো শৌচালয়ের যে ধরন সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন এ বিষয়ে সবাই জানেন, যে কারণে কিন্তু আমি আর এই বিষয়টি ডিটেলসে বলতে চাইছি না। তো আপনারা নিজেরাই যে অপশনগুলো হবেন ঠিকঠাকভাবে বেছে নেবেন বা সেই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে বলা হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। মানে এখানে যে আপনার বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত রয়েছে, মানে এই যে ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমায় নেই, মানে এই যে জল এটি নর্দমায় যাচ্ছে নাকি খোলা নর্দমায় যাচ্ছে নাকি ঢাকা নর্দমায়, মানে কোথায় যাচ্ছে, যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনারা এখান থেকে বেছে নেবেন বা সেটির উপর ক্লিক করবেন। তারপরে এখানে বলা হচ্ছে আপনার বাড়ির মধ্যে স্নানের ব্যবস্থা রয়েছে কিনা। যদি থাকে তাহলে স্নানের ঘর আছে, এটাতে আপনি ক্লিক করতে পারেন। যদি না থাকে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, মানে স্নান তো আপনি করেন কিন্তু ছাদবিহীন ঘেরা জায়গা, চারিদিক ঘেরা কিন্তু ছাদ নেই, সেটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে 2 নম্বরটি সিলেক্ট করবেন। আর স্নানের ঘর মানে আলাদা যদি বাথরুম থাকে স্নান করার, সেক্ষেত্রে আপনারা 1 নম্বরটি সিলেক্ট করতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনারা ডাইরেক্ট নাতে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে বলা হয়েছে রান্নার ঘর এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা।
তো রান্নাঘরের রান্না হয়। তো এবার যদি এলপিজি কানেকশন থাকে তাহলে আপনারা এই অপশনটি ক্লিক করবেন। এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে, আর যদি সংযোগ না থাকে তাহলে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। তারপরে বলা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। তারপরে আপনারা এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন, খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়। তো এখানেও আপনার কানেকশন রয়েছে কিনা সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই যে 2 করে 3 জায়গায় 6টি উত্তর দেওয়া রয়েছে, এই 6টির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে এখানে সিলেকশন করতে হবে। তো এখানে আমি আমার সংযোগ রয়েছে যে কারণে কিন্তু আমি এখানে সংযোগ আছে অপশনটি বেছে নেব। এরপরে এখানে কি বলা আছে, আরও একটি অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে, যদি রান্না না হয়, মানে এলপিজিতে যদি রান্না না হয় বা গ্যাসে যদি রান্না না হয় তাহলে রান্না হয় না, এটাই আপনি বেছে নিতে পারেন। তারপরে যদি নিচের দিকে যান তাহলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে রান্না আপনার কি দিয়ে হয়, জ্বালানি কাঠ নাকি কুটে নাকি কেরোসিন কয়লা নাকি বিদ্যুৎ নাকি সৌরশক্তি বা অন্যান্য, এর মধ্যে থেকে যেটাই হবে সেটি আপনি সিলেক্ট করবেন। যেটি আপনি ওপরে এখানে এলপিজি সিলিন্ডার আছে বা সংযোগ আছে উল্লেখ করেন তাহলে এখানে আপনারা রান্নার গ্যাস এলপিজি এটাই সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেবার পরে এবার এখানে তো উপরের সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে পুনরায় সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পুনরায় আপনারা হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পরে এবার আপনার সামনে 5 নম্বর পেজ চলে আসবে। তো 5 নম্বর পেজে এখানে রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা সেটি আপনাকে জানতে চাওয়া হয়েছে। তো এখানে সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে বা না, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে বেছে নেবেন। এরপরে টেলিভিশন আছে কি না, যদি থাকে তাহলে আপনারা সেই টেলিভিশনের বিবরণটি এখান থেকে সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে না। ইন্টারনেট উপলব্ধ, তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে হ্যাঁ আছে, কিন্তু সেটা ল্যাপটপ কম্পিউটারের কানেকশন নাকি মোবাইল স্মার্টফোনের কানেকশন নাকি অন্য কোনো মাধ্যমে কানেকশন, যেটাই হবে আপনার ক্ষেত্রে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। এরপরে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, হ্যাঁ। এবার শুধুমাত্র ল্যান্ডলাইন নাকি শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন, অন্যান্য সাধারণ মোবাইল বা স্মার্টফোন ছাড়া। তারপর এখানে বলা হচ্ছে উভয়, যদি উভয় মানে দুটোই থাকে তাহলে উভয় সিলেক্ট করে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে না। তো এখানে যেহেতু স্মার্টফোন রয়েছে তাই আমি স্মার্টফোন সিলেক্ট করে নেবো। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হচ্ছে সাইকেল বা স্কুটার বা মোটর সাইকেল, এর মধ্যে কোনটি আপনার রয়েছে। তো এখানে সাইকেল, স্কুটার, মোটর সাইকেল বা দুটোই আছে বা কোনোটাই নেই, তো এর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি দুটোই থাকে তাহলে আপনি দুটোই সিলেক্ট করবেন, মানে সাইকেল মোটরসাইকেল যদি দুটোই থাকে আপনার বা স্কুটার তাহলে আপনারা দুটোই সিলেক্ট করে নেবেন। আর যদি শুধুমাত্র একটি থাকে তাহলে দুটোর মধ্যে থেকে যেটি রয়েছে সেটি সিলেকশন করবেন। আর যদি কোনোটাই না থাকে তাহলে কোনোটাই নেই, এই অপশনটি বেছে নেবেন। এরপরে বলা হচ্ছে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান রয়েছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। এরপরে পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, মানে যদি আপনারা বা আপনার পরিবার বেশিরভাগ ভাত খায় সেক্ষেত্রে আপনারা এখানে ধানজাত দ্রব্য এটি সিলেক্ট করবেন। যদি রুটি খেয়ে থাকেন তাহলে গমজাত দ্রব্য এটি সিলেক্ট করবেন, বা এর মধ্যে থেকে আপনার জন্য যেটি প্রযোজ্য হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পরে এবার এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তো আপনারা যখনই সেভ করুন পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনাকে হ্যাঁতে ক্লিক করতে হবে। হ্যাঁতে ক্লিক করার পরে এবার এখানে বলা হচ্ছে প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ, যতগুলো তথ্য আপনি দিয়েছেন সমস্ত তথ্যের বিবরণ কিন্তু এবার এখানে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই তথ্যগুলো আপনাকে কিন্তু রিভিউ করে দেখে নিতে হবে। সমস্ত ইনফরমেশন এতক্ষণ পর্যন্ত আপনি যতগুলো ইনফরমেশন ইনপুট করলেন সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, মানে এটি প্রিভিউ পেজ। এখান থেকে সমস্ত ইনফরমেশন দেখে নেবার পরে এবার এখানে আপনারা 3টি অপশান পেয়ে যাবেন। একটি হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। যদি দেখেন যে কোনো তথ্য এখানে যে প্রিভিউ পেজ, এই প্রিভিউ পেজে যদি আপনি দেখেন যে কোনো ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু পুনরায় আপনার ওই তথ্যটি এখানে কারেকশন করাতে পারবেন। এবার কারেকশন করানোর জন্য তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনি এটা সাবমিট না করতে চান, ড্রাফট হিসাবে সেভ করে রাখতে চান তাহলে ড্রাফট হিসাবে সেভ করুন। এখানে ক্লিক করলে জাস্ট ড্রাফট হিসাবেই কিন্তু সেভ করতে পারবেন, মানে পরে আপনি সাবমিট করবেন, এখন যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে যদি আপনি ফাইনাল সাবমিট করতে চান এখানে দেখতে পেয়ে যাবেন নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানে ক্লিক করবেন। তো জাস্ট আমি এখানে কি করব, এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন কি বলা আছে, ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, মানে এখানে বলা হচ্ছে আপনার যে সাবমিট
সাবমিট, সেটি যদি আপনি ফাইনাল সাবমিট করে দেন তাহলে কিন্তু তারপরে আপনি এই তথ্য পরিবর্তন করাতে পারবেন না। তো এবার আমি তো এখানে কোনো তথ্য পরিবর্তন করাতে চাই না, জাস্ট আমি এখানে হ্যাঁ অপশানে ক্লিক করবো। হ্যাঁ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ফর্মটি কিন্তু সাকসেসফুলি এখানে সাবমিট হয়ে গেছে। এবার সাকসেসফুলি এখানে সাবমিট হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু একটি নম্বর দেওয়া হয়েছে এবং এই নম্বরটি কিন্তু আমাকে সেভ করে রাখতে হবে। শুধু এখানেই সাবমিট করার পরে স্ক্রিনে যে নম্বরটি দিচ্ছে এমনটা কিন্তু নয়, এই সেম নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বরটি আপনার মোবাইলেও পাঠানো হবে। তো এই অ্যাপ্লিকেশন নম্বরটি যত্ন সহকারে রেখে দেবেন, কারণ আগামী 15 তারিখের পরেই অফলাইনের মাধ্যমে যে সমস্ত আধিকারিকরা আসবে সেই আধিকারিকদের কাছে কিন্তু এই নম্বরটি আপনাকে শো করাতে হবে। এই নম্বরটি শো করালে তাদের যে ডিটেলস সেগুলো কিন্তু আপনারা আধিকারিকদের অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন, যদিও বা এটি আধিকারিক রায় দেখতে পাবে, আপনাদেরকে দেখাবে না। তো এই ছিল ভিডিও। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা কিভাবে জনগণনার যে অনলাইন ফর্ম সেটি অনলাইনে সাবমিট করবেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।